আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আলু পাকোড়ার রেসিপি। আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করলে ক্রিসপি একটি আলু পাকোড়া পেতে পারেন। শুরু থেকে আপনারা রেসিপিটি ফলো করবেন। সবার প্রথমে আপনারা আলুগুলোকে ছিলে এগুলোকে গ্রেটারে গ্রেট করে নেবেন। গ্রেট করার পর একটি বলক দিয়ে হালকা সিদ্ধ করে নেবেন। হালকা সিদ্ধ করে আলুগুলোকে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে নেওয়ার পর আলুগুলোকে সাইডে রেখে দিবেন। তারপর একটি বলে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প কিছু মরিচের গুঁড়া, হালকা জিরার গুঁড়া হাফ চামচের মতো, তারপর প্রায় 1 চামচের মতো দিবেন চাট মশলা। আমি এখানে রাঁধুনি মিক্সের চাট মশলাটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাট মশলা ইউজ করতে পারেন। তো 1 চামচ চাট মশলা আমি দিলাম এখানে। দেওয়ার পর এই যে দেখুন আমার আলুটা একদম একটি বলক মাত্র এসেছে। এই একটি বলক আসার পরপরই আমরা আলুটাকে উঠাবো। তো বন্ধুরা দেখুন আলুটা কতটুকু পরিমাণ সেদ্ধ আপনারা করবেন। এই এতটুকু পরিমাণ পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে এরকম একটি ছাঁকনিতে আপনারা আলুগুলো ছেঁকে নেবেন। ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এই মশলাগুলোর মধ্যে আলুগুলোকে দিয়ে দিবেন। একবারে দিয়ে দেওয়ার পর আমরা এই আলুগুলোকে ভালোভাবে প্রথমে মশলাগুলোর সাথে মেখে নিব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে মাখছি। এভাবে আপনার একদম সম্পূর্ণ ভালোভাবে মিক্স করতে হবে। এখানে আলুগুলো একটু গরম, এর জন্য আমার হাতে একটু লাগছে। আপনারা আরেকটু ঠান্ডা করে নিতে পারেন। কাজের সুবিধার্থে আমি একটু তাড়াতাড়ি করার জন্য এভাবে করে নিয়েছি। এখন আমরা এখানে কিছু পরিমাণ আটা কিংবা ময়দা মিক্স করব। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই মিক্স করবেন। আমার বাসায় আপাতত ময়দাটা নেই, তাই আমি আটাটা ইউজ করছি। তো দেখুন বন্ধুরা আমি একেবারে অনেকগুলো আটা দিবেন না, আমি অল্প কিছু পরিমাণ আটা এখানে মিক্স করছি। আস্তে আস্তে একবার দিলাম, তারপর আরেকবার একটু দেখলাম লাগবে, তারপরে আরও একবার দিলাম আটা। এখানে আপনি লবণ আর ঝাল আপনার একদম স্বাদ মতো দিতে পারেন, কিংবা আপনার ইচ্ছা হলে আপনি কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। বাসায় বাচ্চারা খাবে, এর জন্য আমি কাঁচামরিচটা এখানে ইউজ করিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ ইউজ করতে পারেন। কাঁচামরিচটা দিলে ভালো লাগবে। এখন আমরা কড়াইয়ে কিছু পরিমাণ তেল গরম করে নেব। খেয়াল রাখবেন যেন একটি তেলে কড়াই কিংবা ফ্রাই প্যান হয়। তারপর এগুলোকে এরকম হাতে চেপে বড়ার মতো চেপে ভেজে নেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি। তেলে আপনারা বড়াগুলো দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। এভাবে চেপে চেপে আমি প্রায় 5টা মতো বড়া দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখুন বন্ধুরা এভাবে লাল লাল করে বা লাল বাদামি করে আমি ভেজে নিচ্ছি। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমরা এগুলাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এটা গরম অবস্থায় খুবই ক্রিস্পি। আপনারা এর সাথে আপনারা সস কিংবা মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে পারেন। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আর যদি আপনারা মেয়োনিজ রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।